সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। সরকার দুর্নীতিবাজদের সরকার, অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর জানিয়ে দিব দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপোষ করেন না শেখ হাসিনা, জানালেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এরপর জানিয়ে দিব ভিজিএফে চাল দাবি আওয়ামী লীগ নেতার, না পেয়ে ইউপি চেয়ারম্যানকে মারধর। এদিকে হরিজনদের উচ্ছেদ করা হবে সবচেয়ে বড় ডাকাতি বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিএম কাদের। জানিয়ে দিব বান্দরনগরী রেল স্টেশন ঘরমুখ মানুষের ভিড়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বান্দরনগরী ছাড়তে শুরু করেছেন ঘরমুখ লাখো মানুষ। বাস, ট্রেন বা যে যেভাবে পারছেন ধরছেন বাড়ির পথ। তবে ট্রেনে করে বাড়ি ফিরতে বৃহস্পতিবার 13 জুন সকাল থেকে সবচেয়ে বেশি ভিড় দেখা গিয়েছে চট্টগ্রাম রেল স্টেশনে। এবং সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। লোহিত সাগরে ইয়েমেনিদের জাহাজে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। লোহিত সাগরে আবারও জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে জাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার 13 জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, হামলার শিকার জাহাজটি গ্রিসের মালিকানাধীন। হামলার কারণে জাহাজটিতে পানি ঢুকে যায়, পরে এটিকে উদ্ধার করা হয়। এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। হুতিরা জানিয়েছে হামলা শিকার জাহাজটির নাম টিউটর। কয়লাবাহী জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। জাহাজটি হামলার কারণে ডুবে যাওয়ার মতো ঝুঁকিতে রয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডো সেন্টকম জানিয়েছে ড্রোনের হামলায় জাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার ফলে জাহাজের ইঞ্জিন রুমের ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এছাড়াও জাহাজে পানি উঠতে শুরু করেছে। এর আগে ব্রিটিশ নৌবাহিনীর সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা জানায় বুধবার 12 জুন তারা হোদাইদা বন্দর থেকে প্রায় 66 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি জাহাজে হামলার খবর পেয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। এই সরকার দুর্নীতিবাজদের, নজরুল ইসলাম। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে এই সরকারকে দুর্নীতিবাজদের সরকার হিসেবে অভিহিত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এই সরকার কৃষক, শ্রমিক কিংবা সাধারণ মানুষের সরকার নয়। এই সরকারের মন্ত্রী, এমপি সহ অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার 13 জুন রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত বাজেট 2024-25 নিয়ে এক সেমিনারে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে মানুষকে দুর্নীতিতে উৎসাহিত করা হচ্ছে। অন্যদিকে দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায় দিশেহারা। এ অবস্থা থেকে তাদের সবাইকে বাঁচাতে হবে আমাদের। সেমিনারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার দেশে উন্নয়নের নামে একটি লুণ্ঠনতন্ত্র কায়েম করেছে। নিজেরা ক্ষমতায় থাকার জন্য কতিপয়কে লুটপাট করার অবাধ সুযোগ করে দিয়েছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, প্রস্তাবিত বাজেট দেখে বলা যায় ব্যাংকে লুটপাট অব্যাহত থাকবে। এই বাজেটের ফলে ধনী আরও ধনী হবে আর গরিবেরা মারা যাওয়ার মতো করে বেঁচে থাকবে। সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তারা যে লড়াই সংগ্রাম করছেন সেটি আওয়ামী লীগ কিংবা বিএনপির একার লড়াই নয়, সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহেদুর রহমান। এতে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেটির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত বড়ুয়া চৌধুরী, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ নেতারা।
দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপোস করবেন না শেখ হাসিনা। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শেখ হাসিনা কোনো আপোস করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলের সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার 13 জুন ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভায় সব মন্তব্য করেন তিনি। নানক বলেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শেখ হাসিনা কোনো আপোস করেন না। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্নীতিবাজকে না বলতে হবে, এগিয়ে যেতে হবে। তিনি বলেন, এই সরকার জনগণের অসাম্প্রদায়িক বাংলাদেশের এবং উন্নয়নের সরকার। বিএনপি এই সরকারকে শত্রু মনে করে, কারণ এই সরকার বিএনপির বন্ধু ৭১-এর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচার করেছে এবং বিচারের রায় কার্যকর করেছে। এ সময় নানক বলেন, তারেক রহমান হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, লন্ডনে রাজপ্রাসাদ থেকে উপভোগ করছে, আর বিএনপি নেতাকর্মীদের ভুলভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন। তারেককে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন, নয়তো আপনাদের ধ্বংস অনিবার্য। তিনি বলেন, বিএনপি জামাত জনগণের সমর্থন না পেয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নতুন করে ষড়যন্ত্রের পথ খুঁজছে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে নানক বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ সারা দেশের আনাচে কানাচে, জেলা উপজেলায়, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দিতে হবে। জানান দিতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫ বছরে পূর্ণতা করেছে। ভিজেএফের চাল দাবি আওয়ামী লীগ নেতার না পেয়ে ইউপি চেয়ারম্যানকে মারধর। নাটোরের বড়াইল গ্রামে ভিজেএফের চাল বিতরণের আগে সংসদ সদস্যদের নাম ব্যবহার করে অর্ধেক চাল দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাস্টার সহ কয়েকজন। না পেয়ে মাঝগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুলাল আজাদ দুলালকে মারধর এবং ইউপি কার্যালয় ভাঙচুর করেছেন তারা। বৃহস্পতিবার 13 জুন দুপুরে মাঝগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ চেয়ারম্যান দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ভিজেএফের চাল নিতে আসা উপকারভোগী সহ স্থানীয়রা প্রায় পৌনে 1 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাঝগাঁও ইউনিয়নের 2249 জন দুস্থ মানুষকে 10 কেজি করে বিশেষ ভিজেএফে চাল বিতরণে নির্ধারিত দিন ছিল। দুপুরে চাল বিতরণ শুরু করার আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাস্টার, ওয়াজেদ আলী, আরিফ ও জীবন গাজী সহ 15 থেকে 20 জন ইউনিয়ন পরিষদে গিয়ে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারি নাম ব্যবহার করে বরাদ্দের 50% কার্ডের চাল দাবি করে। এছাড়াও চাল তাদের অনুসারীদের মাঝে নিজেরা বন্টন করবেন বলে দাবি করেন। চেয়ারম্যান দুলাল তা দিতে অস্বীকার করলে কার্যালয়ে ঢুকে দরজা ভেতর থেকে আটকে চেয়ারম্যানকে এলোপাতাড়ি মারধর করে এবং কার্যালয় ভাঙচুর করে। পরে তারা চেয়ারম্যানকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এসে শত শত লোকজনের সামনে দ্বিতীয় দফায় মারধর করে। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে গেলে 2 ইউপি সদস্য আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে উদ্ধার করে। উপকারভোগী এবং স্থানীয়রা সড়ক অবরোধ করলে দুই পাশেই যানবাহন আটকে পড়ে। দুপুর 1:45টার দিকে উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ইউএনও, লায়লা জান্নাতুল ফেরদৌস এবং অতিরিক্ত পুলিশ সুপার শরীফাল রাজদীপ উপস্থিত হয়ে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। হরিজনদের উচ্ছেদ করা হবে সবচেয়ে বড় ডাকাতি, জিএম কাদের। বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, হরিজনদের উচ্ছেদ করে বিল্ডিং করে ভাগ বাটোয়ারা করলে তা হবে সবচেয়ে অন্যায় এবং লজ্জার। হরিজনদের উচ্ছেদ করা হবে সবচেয়ে বড় ডাকাতি, এটা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। বৃহস্পতিবার 13 জুন হরিজন পল্লী পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তিনি বলেন, হরিজন সম্প্রদায় ব্রিটিশ আমল থেকে সবচেয়ে বড় স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। এখানে প্রায় 5 থেকে 7 হাজার মানুষ বসবাস করছে। এখানে তারা মানবেতর জীবনযাপন করছে। সিটি কর্পোরেশন তারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছে। এটা লাখ টাকার বিনিময়ে অনেকেই করতে পারবে না। এরা সবচেয়ে বড় নিগৃহীত এবং নিপীড়িত এবং অসহায়। তিনি বলেন, বংশালের আগা সাদেক লেনের মিরলিন্না পল্লীতে বাস করা হরিজনদের সঙ্গে রাষ্ট্র সরকারের পাশে থাকার কথা ছিল। দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, দলীয় সরকার দলীয় লোকদের স্বার্থসিদ্ধির জন্য কাজ করছে। তারা উন্নয়নের নামে ব্যক্তি এবং দলের উন্নয়ন
উন্নয়ন করছে, তাদের উন্নয়ন হচ্ছে দেশের সাধারণ মানুষের উন্নয়ন নয়। এ মানুষগুলোকে রাস্তায় ঠেলে দিলে তারা কোথায় যাবে এ নিয়ে সরকারের কোনো ভাবনা নেই। এই মানুষগুলো হুমকির মুখে ফেলে দেয়া হচ্ছে। 5 থেকে 6 হাজার মানুষকে রাস্তায় ফেলে দিয়ে কিসের উন্নয়ন? কিছু মানুষ হয়তো দোকানপাট করে বা ইজারা দিয়ে লাভবান হবে। দেশ এখন আওয়ামী লীগের দেশ হয়ে গেছে মন্তব্য করে জিএম কাদের বলেন, তারা সাধারণ মানুষকে মানুষ মনে করে না, তাদের সুবিধা মতো দেশ পরিচালনা করতে হবে। দেশের মালিক এখন এদেশের জনগণ নেই, মালিক এখন সরকার।